জ্বালাবো, তাও যাবে। তেল কিন্তু নিয়েছিলেন আল্লাহর গোলাম, ঠিক কথা। আমার আপনার ভিতরে ইমানের যে ডিব্বাটা আছে, ওই ডিব্বার ভিতরে তেল যদি আমি এক রকমের নিতাম, ওই এক রকমের তেল হলে রান্নার কাজে ব্যবহার করা যেত, পেট্রোল নিলে পেট্রোলের কাজে ব্যবহার করা যেত, কেরোসিন নিলে কেরোসিনের কাজে ব্যবহার করা যেত, ফারচুন নিলে ফারচুনের কাজে ব্যবহার করা যেত। একটা ডিবে ইমানের মতন ডিবের জায়গায় সব রকমের তেল পুরো ঢেলে মিক্স করে দিয়েছে। ওই জন্য এই ইমান দিয়ে কিছু কাজ করা যাবে যারা বলেন। আপনার বাড়ি থেকে লক্ষ্য করে দেখেন, যে মোটরসাইকেলটা যদি এখান থেকে ইলাম বাজার পর্যন্ত যদি কোনো মোটরসাইকেল আপনার না যায়, আপনাকে নিয়ে যেতে না পারে, খুব লক্ষ্য করে দেখেন ওই মোটরসাইকেল আপনাকে এখান থেকে বর্ধমান পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কারণ যে মোটরসাইকেল ইলাম বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবে না, যার ক্ষমতা ইলাম বাজার পর্যন্ত যায় না, ওর ক্ষমতা পর্যন্ত যাবে না। এরপর আপনি লক্ষ্য করে দেখেন, আপনার বাড়ি থেকে আপনার গ্রামের মসজিদ কারোর বাড়ি থেকে 2 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 5 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 10 মিনিটের পথ। আপনার বাড়ি থেকে যদি আপনার মসজিদ আল্লাহর বাগানে, জান্নাতের বাগানে যদি আপনাকে নিয়ে যেতে না পারে, ওই ঈমান, যে ঈমান 10 মিনিটের পথ নিয়ে যেতে পারে না, যে ঈমান আপনাকে 5 মিনিটের পর আল্লাহর ঘরে নিয়ে যেতে পারে না, যে ঈমান আপনাকে 2 মিনিটের পথ আল্লাহর ঘরে নিয়ে যেতে পারে না, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওই ঈমান কোটি কোটি মাইল দূরে আমার আল্লাহর জান্নাতে কি করে নিয়ে যাবে? লক্ষ্য করে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি, আমার ব্রেন গুলো এমনি খুলে যাবে। কাউকে ইশারা করার দরকার নাই, কারোর দিকে তাকানোর কোনো দরকার নাই, অন্যদেরকে বলার আগে আমার ইমানের দিকে যদি আমি আল্লাহ একবারের জন্য তাকাতাম, রে আল্লাহর গোলাম, আমরা নবীর উম্মত, আমার আল্লাহ হলেন নাম্বার 1, আমার নবী হলেন নাম্বার 1, আমরা কালমা পেলাম নাম্বার 1, আমরা ধর্ম পেলাম নাম্বার 1, আমরা জাতি হলাম নাম্বার 1, আমরা উম্মত হলাম নাম্বার 1। তারপর বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সব কিছু নাম্বার 1, কিন্তু আমার আখলাক, আমার আমল, আমার চরিত্র নাম্বার 1 না পুরো ভেজাল? জোরে বলেন, জোরে বলেন, নাম্বার 1 না ভেজাল? রব আমার ভেজাল না নাম্বার 1? জোরে বলেন, ধর্ম আমার নাম্বার 1 না ভেজাল? সব নাম্বার 1, সব নাম্বার 1, কিতাব নাম্বার 1, নবীও নাম্বার 1, কিন্তু আমার আমল, আখলাক, চরিত্র এমন হবে আল্লাহর গোলাম। আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, ঠিক কথা, কিন্তু আমার ভিতরে নবীর সুন্নাহ নাই, আমার ভিতরে কোরআনের আদর্শ নাই, আমার ভিতরে পরিচিত তরিকা নাই। আমরা ভণ্ডামিতে বেশি মুক্ত, একে অন্যের ক্ষতিতে আমরা সব থেকে বেশি ব্যস্ত। ওই জন্যই আজকে পৃথিবীর মানচিত্রে মার আমরা এমনি খাই না, মারের পিছনেও আমাদের একটা কারণ আছে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত আমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার মায়া মমতা আমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার মুহাব্বত আমাকে এমন ভাবে ডুবিয়ে নিয়েছে। ওই জন্যই তো আল্লাহ সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর সাফাই বললেন, ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যাদেরকে শয়তান গোলাম বানিয়ে দিয়েছে, ফাআনসাহুম যিকরাল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে যারা বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ বলেন এইগুলো কারা? এইগুলো অন্য কেউ নয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহর স্মরণ থেকে যারা বঞ্চিত, শয়তান যাদের গোলাম বানিয়েছে, আমি আল্লাহ তাদেরকে বললাম উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো সব শয়তানের দলের লোক। কার দলের লোক? জোরে বলেন, এই জোরে বলেন না, কার দলের লোক? শয়তানের দলের লোক। আপনি নিজেকে মুসলমান দাবি করলে হবে কি? হে মুসলমান, তুমি নিজেকে দাবি করো মুসলমান, কারণ একটাই কথা, তোমার দাদু মুসলমান ছিল, তোমার আব্বা মুসলমান ছিল, তোমার মুসলমানের ঘরের জন্ম, এই জন্য তুমি মুসলমান। কিন্তু আমার ভিতরে কালমা নাই, আমার ভিতরে নামাজ নাই, আমার ভিতরে সহিহ পদ্ধতি নাই। আজ তো কলমা থেকে গেছে কোথায়? না শুধু বিয়ের সময়। কোথায়? এইদিকে বিয়ে পড়ানোর সময় কলমা পড়ায়? হ্যাঁ, বিয়ে পড়ানোর সময় কলমা পড়ায়? হ্যাঁ, হ্যাঁ বলছে না, ওগুলো আমরা বলেন পড়ায় না? মাশাআল্লাহ, কোথাও কোথাও পড়ায়।
বিয়ের সময় কলমা রেখে দিয়েছে। এমনি কলমার অর্থ কোন জায়গায়? এই যারা বারে রবিউল আউয়াল জুলুসে ফেকা বন্ধ কলমা, ঝান্ডা গাড়লো কলমা। আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, গাড়ির উপরে কেউ যাচ্ছে, বাসের উপরে কেউ যাচ্ছে, তার গাড়ির কোন রকমের গুটকা থুতু সে ফেলে দিল, ওই থুতু যদি ওই কালিমার ঝান্ডায় পড়ে যায়, তুমি আমাকে বিবেক দিয়ে বলো ওটা মুসলমান না বেঈমান রে ভাই? বেঈমান। বেঈমান মূল্যায়ন করেন না কোনোদিন? আপনি যদি নবীর জন্মদিন পালন করেন তো পৃথিবীর মানচিত্রে তো সব মুসলমানের জন্মদিন পালন করা লাগবে। আজকে মুসলমান নাম দিয়েছেন নিজেরা, ঘটনা করবে, ডর ছাড়বে, 300 লোকের দাওয়াত। দর্শক দাওয়াত হয় এদিকে? হ্যাঁ জি হয়। 300 লোকের খানা, তাই এমনি দাওয়াত করেনি। দাওয়াত মানে তো মানুষের খুশি হওয়ার কথা ছিল। আজকে দাওয়াত হচ্ছে একটা ভালো মন্দ করে খাবো, এখন দাওয়াত মানে হলো বাস। এই লকডাউনের বাদে যদি 5টা বিয়ের দাওয়াত যার পড়েছে তার কপালে হাত করে নেই, আর খাবে 40 টাকা, দেবে কত টাকা? 500। কিছু কিছু ঘর আবার এমন আছে ওরা আবার লিস্ট করছে কে কি দিল, পুরো খাতায় লিখে রাখলো। দিয়ে নিতে গেলে এবার খাতা চেক করবে কে কি দিয়েছে। যদি কোনো পয়সাওয়ালা মাল একটু কম দেয়, ছোট লোক। আচ্ছা, ও কি আপনার দাওয়াত করতে গেছে, আপনাকে বাস দিতে গেছে? বিয়ের সময় গালে কি আছে? ক্ষীর গালে দেওয়া কোথায় পেয়েছেন? আপনার নামাজি মুসল্লি বাড়ি, এরা বিদাতি নয়। ঠিক ভাই, গায়ে হলুদ কোথায় পেয়েছেন? মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। অন্য জাতির অনুসরণ, অন্য জাতির অনুকরণ আপনার ভিতরে থাকলে আপনাকেও সে জাতির অন্তর্ভুক্ত ধরা হবে। এই গায়ে হলুদের অনুষ্ঠান হিন্দু ভাইদের অনুষ্ঠান, এটা আপনার নয়। কারণ এই ভারতবর্ষের জমিনে আজ থেকে যদি কয়েক যুগ পিছিয়ে যান তো উচ্চ বর্ণের হিন্দুদের অত্যাচারে নিম্ন বর্ণের হিন্দুরা অধিকাংশ ইসলাম কনভার্টেড মুসলিম, যার কারণে তখন রীতি রেওয়াজ গুলো, ইসলাম তো কবুল করেছে, রীতি রেওয়াজ গুলো থেকে গেছে সমাজে। ওই গায়ে হলুদ তখন থেকে আসছে, ওই ক্ষীর গালে তখন থেকে আসে। এই কারণে আমরা সেগুলোকে পুষে রেখে দিয়েছি। আর যারা এই ক্ষীর গালের অনুষ্ঠান গুলো করে, যাদের বিয়েতে এগুলো চলে, ওই বিয়েগুলো দাঁড়িয়েওয়ালা মুচুল্লি এরা কেউ খায় না। কথা বলে না, এরা খায় না। পনের ব্যাপারে নাক দেখান, আর এই গুণের ব্যাপারে নাক দেখাবে কে? এগুলো প্রয়োজন নয়। সমাজকে কলঙ্ক মুক্ত করা প্রয়োজন নেই, বিরাট মুক্ত করা, কুসংস্কার মুক্ত করা, এগুলো দায়িত্ব নেবে কে? এই ক্ষীর গালে দেওয়ার আসলে তো অনুষ্ঠান নয়, এটা হলো ধান্দাবাজির ফন্দি। বাস্তব আসল কি ক্ষীর গালে দেওয়ার ব্যাপার থাকে না? মাল দেওয়া ধান্দা, সব জায়গায় ধান্দা। এখন আবার গেট ধরার সিস্টেম উঠেছে। বর আসলে শালিরা গিয়ে আবার মিষ্টিতে দাঁড়িয়ে থাকে, কারণ সব বর ঢুকবে। এখন সে কি হয়েছে কি হয়েছে কি স্কুলে বলে বলে না না ফিস করে মেরে দিচ্ছে, বোনায় আসছে। আবার শালিরা খেতে ধরেছে, পান কাটা কাঁচি দিয়েছে, জামাই কাট কাট আইরা আসো, তাও আবার পয়সা চাই ফকিরের মতো, ভিখারির মতো। সব আমাদের সমাজে কোনটা চালাচ্ছেন। বিবেক দিয়ে জোরহাত করে বলবো, কোরআন সুন্নাহর আলোকে জীবনটা গড়ে। আপনাকে যে কারণে বানানো হয়েছে আল্লাহর গোলাম, লাইট যে কারণে বানানো হয়েছে, লাইট যদি তার না কাজ করে যাবে রাস্তাবিনের আল্লাহর গোলাম। আপনাকেও আমার আল্লাহ বানিয়েছে, অন্য কোনো কারণে নয়। সব আল্লাহ বানিয়েছেন, একবারও বলেননি আমার 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 আমার। সব বানিয়েছেন, বলেছেন আমি বানিয়েছি আমি বানিয়েছি আমি বানিয়েছি। কিন্তু একমাত্র আমার হলো একটাই সম্পদ, এই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার। কখন 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 আমার আল্লাহ বলেন এই বান্দাকে আমি বানিয়েছি, অন্য কোনো কারণে নয়, অন্য কারণের জন্য নয়। আমার বান্দাকে কেউ নেবে, তোমার জায়গা যদি কেউ নিয়ে নেয় তুমি যেমন ছেড়ে দেবে না, তোমার গাছ যদি কেউ কেটে নেয় তুমি যেমন ছেড়ে দেবে না, তোমার টাকা যদি কেউ নিয়ে নেয় তুমি যেমন ছেড়ে দেবে না, তোমার ছেলেকে যদি কেউ নিয়ে নেয় তুমি যেমন ছেড়ে দেবে না। আমার বান্দাগুলোকে যদি ইহুদি নিয়ে নেয়, আমার বান্দাগুলোকে যদি খ্রিস্টান নিয়ে নেয়, আমার বান্দাগুলোকে যদি ভণ্ডামিরা নিয়ে নেয়, আমার বান্দাগুলোকে যদি কবর পূজারীরা নিয়ে নেয়, আমার বান্দাগুলোকে যদি অন্য কেউ নিয়ে নেয়, আমি আমার বান্দাকে যেতে দেব না। দোস্ত বলো যেতে দেব? এদিকে তাকান,
হ্যালো, যেতে দেবো। কি বললাম বলো তো? কি বললাম তো? ওই যে না বললাম কি বলবো? আমাকে বলো কি বললাম? মানে তালে তালে মিলে বলবো। বান সবাই দেখলো কি একজন হ্যাঁ বলেছে, সেই দেখেন না মোবাইলে সে কমিক গুলো ঘটে। বলে বাবা বলো তো 100টা ভেড়ার মধ্যে যদি একটা ভেড়া বাগানে ঢুকে তাহলে কটা ভেড়া বাইরে থাকবে? বলছে স্যার একটাও বাইরে থাকবে। একটা? বলছে কেন? স্যার ভেড়ার জাত যে কেন? বলে একটা মাল ঢুকে গেলে 99টাও ঢুকে যাবে। সামনে এক জায়গায় দেখলো কে হ্যাঁ বলে, বলে হ্যাঁ কিসে হ্যাঁ বললো তাও জানে না। বড় ভাইয়ের লেগে বিয়ে ঠিক করেছে, ছোট ভাই হ্যাঁ মেরে দিয়েছে। বউ খারাপ এখন তো হাসিনা খালা বলছে ধর্ম যার যাহার উৎসব সবার। আমি যদি বলি বউ যার যার বাসনা সবার। হ্যাঁ? ছি 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 ছি। এটার উপরে আমাদের কিছু ধর্মীয় মানুষগুলো তারা বলো দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। সত্যিই তো ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সবার। এগুলো করেছে কে? এই দুর্গা পুজো গেল, আমাদের এই মুসলমান বাচ্চাগুলো যায়নি বন্ধুদের? হ্যাঁ গিয়েছিল ফ্রি ফায়ারে ব্যাটাগুলো যায়নি? হ্যাঁ গিয়েছিল। যাই মোলাব্বা জ্ঞানী মানুষ, কত বুদ্ধি। ও মুসলমান নামটাকে চেঞ্জ করে যায়, নাম দিয়েছে একজনের নাম গণেশ, একজনের নাম কার্তিক, একজনের নাম ভৈরব। ওখানে গিয়ে মণ্ডপের লাইনে আবার তাদের ওই নাম ধরেই যাচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। দুনিয়ার জমিনে কেউ বুঝলো না যে তোমার রবকে তুমি ফাঁকি দিতেও পারবে না, ফাঁকি দিতেও পারবে না, ফাঁকি দিতেও পারবে না, পারবে আর পারবেও না। এই যদি তোমার আখলাক হয়, এই চরিত্র নিয়ে তুমি ভারতবর্ষের জমিনে মনে করছো তুমি ভালো হয়ে থাকবে, আর তোমাকে মনে করছো ভারতবর্ষের জমিনে মজা করে থাকবে, আর পৃথিবীর মানচিত্রে আরাম করে থাকবে, একটা জিনিস মাথায় রাখবে, নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারোর হাতে নিরাপত্তা নাই। আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়ার সব আপনার গোলামি করবে। ও মোদিবাবু বলুন, প্রধানমন্ত্রী বলুন, আরএসএস বলুন, বিশ্ব হিন্দু পরিষদ বলুন, কারোর কোনো হিম্মত নাই। বাংলার আপনার বাংলাদেশে কোথায় হাসিনা খালার দেশে কি হবে? ওর খেসারত পশ্চিম আপনার ভারতবর্ষের জমিনে ত্রিপুরা কেন ভোগ করবে? আমরা বলছি একটা কথা স্পষ্ট বিনয়ের সাথে, বাংলার ঝামেলা বাংলায় থাকবে। বাংলার ঝামেলা কেন আমার দেশে আসবে? আমার ঝামেলা আমার জায়গায় থাকবে। বাবরি মসজিদ শহীদ করেছেন, আমরা জুবান করিনি। বাবরি মসজিদ শহীদ করেছেন কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা কিচ্ছু বলিনি। 40 কোটি মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছে। কিন্তু আমি যদি আজকে ভারতের বর্তমান দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আমি যদি বিপ্লব দাকে জিজ্ঞাসা করি যে বিপ্লব দা আপনি জবাব দেন, বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার, এটা তার হতে পারে, কিন্তু আপনার দেশে এটা হতে পারে না। আপনার দেশের সংবিধান ধারা নম্বর 14, আপনার দেশের সংবিধান ধারা নম্বর 15, আপনার দেশের সংবিধান ধারা নম্বর 21, আপনার দেশের সংবিধান ধারা নম্বর 27, আপনার দেশের সংবিধান ধারা নম্বর 26, আপনার দেশের সংবিধান ধারা নম্বর 30। আপনি নিজে সাজিয়েছেন, আমরাও সাজিয়েছি। এই দেশের মানচিত্র আমরা গঠন করেছি। দেশের জন্য যে সংবিধান আমরা রচনা করেছি, এই সংবিধানকে অধিকার দিয়েছে, এই সংবিধানের প্রভাব দিয়েছে। তোমার মসজিদ তোমার মতো চালাবে, তোমার মক্তব তোমার মতো চালাবে, তোমার মাদ্রাসা তোমার মতো চালাবে, তোমার মন্দির তোমার মতো চালাবে, তোমার গির্জা তোমার মতো চালাবে, তোমার ধর্মস্থান তোমার মতো চালাবে। সংবিধান অধিকার দেওয়ার পরে আজ যদি জিজ্ঞাসা করি, বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাই মুসলমান মুখ বন্ধ করে সহ্য করেছে। কিন্তু ত্রিপুরার বুকে যে 13খানা মসজিদ তোমরা শহীদ করলে, যে 13খানা মসজিদের আক্রমণ হলো, এর বিচার কি কোনোদিন হবে? এর বিচার কি কোনোদিন হবে? হাসিনা খালার ঝামেলা হাসিনা খালাকে পোয়াতে দিই। আমরা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের থেকে অনেক ভালো আছি, কথা বলেন না কেন? হ্যাঁ আমরা ভারতবর্ষের মুসলিম। ও আমাদের প্রধানমন্ত্রী শ্রী দামোদর মোদী, ও আমাদের আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবু, তারপরেও আমরা বলছি আমরা ভারতের মুসলমান বাংলাদেশের থেকে অনেক ভালো আছি। ঠিক বলছি না বউ? ঠিক জুড়ে বলে ঠিক। কারণ আমরা বাস্তবিক কথায় ত্রিপুরায় যে ঘটনা যারা ঘটিয়েছে, যে মসজিদের উপরে হস্তক্ষেপ করেছ,
আমরা ওই হাতগুলোকে সজাগ করতে যাচ্ছি। ওই হাতগুলো সামলা, ওই হাতগুলো সামলা। আমি আগেও বলেছি একটা কথা, জানি না আপনাদের বীরভূম জেলায় বলেছে কিনা। একটা ইঁদুর একটা পীর সাহেবের কাছে আসলো একদিন। আসার পরে ইঁদুর বলছে, স্যার স্যার আমি আপনার কাছে একটু মুরিদ হতে চাই। বলে, বাবা তুমি আবার মুরিদ হবে? বললে, হ্যাঁ হুজুর আমারও একটু শখ হচ্ছে যে আপনার দরবারে একটু মুরিদ হবে। তো বলছে মুরিদ হবে ঠিক কথাই, কোনো সমস্যা নাই। তো বলছে হুজুর আসলে আমি মুরিদ এই জন্যই হতে চাচ্ছি হুজুর, আসলে দুনিয়ায় তো শান্তি কোথাও নাই, তো আমি চাচ্ছি আমরা ইঁদুর হয়ে আমরা শান্তি পাচ্ছি না, তাই একটু যদি আমাদের, কারণ বিড়ালের জ্বালায় আর বাইরে বেরোতে পারছি না। কে বলছে? কে বলছে? ইঁদুর। তো বলছে, তা বাবা তুমি কি চাচ্ছ? না হুজুর বলছিলাম আপনার তো আল্লাহ ওয়ালা লোক, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আপনাদের তো কোনো টেনশন নাই, আপনারা আল্লাহ আল্লাহ আপনাদের জন্য, আপনারা যা চাইবেন তাই হবে। আমি চাচ্ছিলাম যদি হুজুর ওই দোয়ার একটু যদি আমার তকদিরে জোটে, তাহলে আমাকে যদি একটু ইংলিশ থেকে বিড়াল বানিয়ে দেন, আমার আর টেনশন থাকবে না, আমার টেনশন থাকবে না। তো বলছে তোমার কি এটাই শুধু আশা আকাঙ্ক্ষা? বললে, হ্যাঁ হুজুর এটাই, একবার যদি করে দেন আমার আর কিচ্ছু লাগবে না। বলে, ঠিক আছে বাবা তুমি ধৈর্য ধরে বসো, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, একটা ফুক ঢেলে দিচ্ছি। এক ফুকেতে ইঁদুরতে কোথায় গেল কি? ধরছে বলো, বিড়াল হয়ে যাবার পরে বিড়াল চলে গেল। কিছুদিন পরে বিড়াল আবার স্টেজে হুজুরের দরবারে খানকায় হাজির। বলে, বাবা আবার কি ব্যাপার? হুজুর শান্তি কোথাও না। বলছে, এই তো কদিন আগে বলি শান্তি কোথাও নাই, তো আবার এই যে না হুজুর বলছিলাম কি না, আসলে আমি তখন ভেবেছিলাম যে বিড়াল হলে আর টেনশন নাই, কিন্তু এখন দেখছি যে বিড়াল হয়েও জ্বালা, শান্তি আর নাই। বলে, কেন? বলে, হুজুর কুকুরের জ্বালায় বেরোতে পারছি না, কুকুরের জ্বালায় বেরোতে পারছি না, বেরোতে পারছি না। কাল কি করতে হবে? না হুজুর বলছিলাম আপনারা তো ফুঁক দিলে সবই হয়, যদি ওই একটা ফুঁক আরেকবার দিয়ে দেন, আর যদি বিড়াল থেকে একবার কুকুর হয়ে যেতাম না, আর টেনশন থাকতাম। বলছি এটাই তো শেষ আকাঙ্ক্ষা? বলে, হ্যাঁ একদম এটাই আমার শেষ। যা ওকে দিলাম এক ফুঁক, হলো কি বিড়াল থেকে কুকুর। ধরছে বলো, কুকুর। কুকুরটা হওয়ার পরে কুত্তা চলে গেল। কিছুদিন পরে কুত্তা আবার হাজির হুজুরের খানকা শরীফে। আবার কি হলো? মন মেজাজ খারাপ করে বোঝা যেতে না হুজুর শান্তি কোথাও না। আবার তোর কি হলো শান্তি? বলে, শান্তি না হুজুর ভাবলাম কুত্তা হলেই সমস্যা মিটবে, কিন্তু এখন দেখছি তাতে উপায় নেই। বলে, কেন? বলে, হুজুর কুত্তা হয়েও লাভ নাই, কারণ সুন্দরবনে ঢুকতে পারছি না। বলে, কেন? বলে, বাঘের জ্বালায়। বলছে, তো কি বলতে যাচ্ছি? বলতে না হুজুর বলছিলাম যদি একটু বাঘ বানিয়ে দিতে, কিচ্ছু দরকার। তো বলছে, এটাই কি তোর শেষ? বলে, হ্যাঁ একদম শেষ, আর কিচ্ছু লাগবে না। ফুক যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, হুজুর মানলেন একটা ফুক। এরপরে কুত্তা হলো কি? দর্শে বলো, বাঘ। অনেক কিছু বোঝার শক্তি আপনার এখানে আপনাকে নিতে হবে। এক ফুক দিলে ইঁদুর থেকে হলো বিড়াল, বিড়াল থেকে হলো কুকুর, কুকুর থেকে হলো বাঘ। যতবার ইঁদুর থেকে বিড়াল হলো, বিড়াল চলে গেল, বিড়াল থেকে কুকুর হলো, কুকুর চলে গেল। কিন্তু কুকুরের পরে যখন বাঘ হলো রে আল্লাহর গোলাম, বাঘ আর কিন্তু খানকা শরীফ থেকে নড়ে না। এরপরে হুজুর বললে, কি ব্যাপার তুই বসে কেন? বলছিলাম হুজুর কি বল খুলে ছেলে, হুজুর বাঘ হয়ে তো কোনো লাভ নাই। কেন? বলে, হুজুর বাঘ হয়ে তো আমি তো আর অরিজিনাল বাঘ নয়, আমি আর অরিজিনাল বাঘ, আমি তো ফুকের বাঘ। তো আমি বাঘ হয়ে তো আমার লাভ হবে না, কারণ আমি যদি এই ফুক বাঘ যদি সুন্দরবনে যায়, তো আমি কেন লড়তে পারবো? তো শিয়ালও আমাকে করতে পারবো। বলছিলাম হুজুর সবকিছুই তো আপনি আমার হুজুর, সবকিছুই তো আপনি করে দিলেন, আমি যে আসলে কি আপনি ছাড়া তো কেউ জানে না। আসলে আমি বাঘ ঠিক কথা, কিন্তু তো ফুকের বাঘ, কিন্তু আমি তো অরিজিনাল ইঁদুর। ইঁদুর। তো আমি যে কি এটা আপনি জানেন, তো বাঘ বানানোর পিছনে আপনারই তো মেহনত। তা বলছিলাম হুজুর আমি যদি শিকার ধরতে না পারি, তাহলে তোমার বাঘের কোনো দাম নাই না। তাই বলছিলাম হুজুর আর কি আমাকে বুঝবে, আপনার থেকে হিতাকাঙ্ক্ষী আর কেউ আছে?
আপন। বলছিলাম হুজুর আমি তো লাইভে তো শিকার ধরি না, তো যদি আপনাকে দিয়ে প্রথম শুরু করি। আপনাকে দিয়ে যদি শুরু করি, এ দেশ সাজালাম আমরা, এদেশের মানচিত্র আমাদের, লালকেল্লা আমার বাপের, আমাদের। মিনার আমার বাপের, গোলকোন্ডা কেল্লা আমার বাপের, দিওয়ানি আম দিওয়ানি খাস আমার বাপের। এই দেশ মানচিত্র আমরা সাজিয়েছি, এদেশকে সুশোভিত আমরা করেছি। তারপরেও আজকে বলছো যে এদেশে তোমরা নাগরিক না আমরা থাকবো, এদেশে তোমরা থাকবে না আমরা থাকবো। আমরা একটা কথা বললাম, শুনে রেখে দেন, কাল আমরা ছিলাম, আজ আমরা আছি, আগামীকাল কেউ আমরা থাকবো। আগামীকালকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের জমিন মুসলমানের বাপের ছিল, আমার বাপের ছিল, আমার দাদুর ছিল, কালও ছিল, কালকেও ছিল, আজও আছে, আগামীকালও আমাদের এই জমিন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয়? থাকবেই, আপনাদের কি মনে হয়? থাকবেই থাকবে ইনশাআল্লাহ। জন্য এদেশের স্বাধীনতা আমরা দিয়েছি। বাদশা টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি সুরাঙ্গা পাটনাম বেঈমানগুলো যখন হত্যা করলেন সুরাঙ্গা পাটনামের উপরে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বেঈমানগুলো কাছে ঘেঁষতে পারলেন না। কারণ টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহিকে যখন হত্যা করলেন, শহীদ করলেন, বেঈমানগুলো তখন কলিজার ভিতরে তখন পর্যন্ত ভয়, তারা বুঝতেই পারছে না টিপু সুলতান এখনো মারা গেছে না জীবিত আছে। একদিন অপেক্ষা করলো, একদিনও ভরসা হলো না, দুই দিনে ভরসা কাটলো না, তিন দিন যাওয়ার পরে তখন ইংরেজ বেঈমানগুলো আপন পা তুলে বাদশা টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহির বুকের উপরে রেখে সে ঝান্ডা বসিয়ে দিয়ে তারপর সেই দিনকে ইংরেজরা ঘোষণা করলো, এই ভারতবর্ষের জমি আজকের পরে আমাদের হাত থেকে আর কেউ নিতে পারবে না। জলসে বলো না। ওরে এদেশের আমরা লক্ষ লক্ষ ইন্ডিয়ান থেকে তুমি যাও 67% যে স্বাধীনতা সংগ্রামীদের শহীদের নাম লিপিবদ্ধ আছে, ওই 67% নাম মুসলমানের লেখা আছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী দামোদর মোদীজি, অমিত শাহজি এবং যারা তাদের দোষর, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের কজন স্বাধীনতা সংগ্রামীর নাম ইন্ডিয়ান গেটে আছে? একটা নাম তো দেখা। বরঞ্চ এদেশের সিংহ পুরুষ, এদেশের বীর পুরুষ, এদেশের লাকাব পেয়েছে জাতির জনক গান্ধীজি। গান্ধীজিকে যিনি হত্যা করেছে সেও তো তোমার লোক, নাথুরাম গডসকি মাদ্রাসায় পড়নেওয়ালা। হ্যালো, নাথুরাম গডসকে আমার দাদু ভাই না তোমার দাদু ভাই? তারপরে তোমার লজ্জা হয় না? তোমার পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে নাথুরাম গডস হলো দেশভক্তি ছিল একজন। লজ্জা লাগে না বেহায়া? লজ্জা, একদম তো লজ্জার শেষ সীমায় চলে গেছো। এ দেশ আমরা সাজিয়েছি, স্বাধীনতায় রক্ত আমরা দিয়েছি, শ্রম আমরা দিয়েছি। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে 7 সমুদ্র 13 নদী আমরা পার করিয়েছি। বেটা একটা জিনিস মাথায় রাখবে, এই দেশ কিন্তু আমরা 150 বছর শাসন করার অভিজ্ঞতা এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের আছে। 74 বছর তোমরা পেয়েছো, এই পাওয়ার পিছনে আমরা উপহার তুলে দিয়েছি। কারণ গান্ধীজিকে গান্ধীজি, মহাত্মা গান্ধী তোমরা বানাওনি, মাহমুদুল হাসান দেওবন্দি বানিয়েছে। আপনার মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি জাতা মানুষ ছিলেন না। কে? নেতাজি সুভাষ বসুর স্বাধীনতা সংগ্রামের গুরু, তিনি হলেন মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি। আজকে তোমরা ভুলে যেতে পারো, এই ইতিহাস আমরা ভুলিনি। তোমরা মানচিত্র থেকে মুছে দিতে পারো, যে আমরা মানচিত্র থেকে মুছে দিতে পারি না। এই জন্য আমরা বলবো, মুসলমান যদি তার জায়গায় দাঁড়ায়, তারই মানে কপালে দাঁড়ায়, তার জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবীর কোনো বেঈমানিকে পরোয়া করার দরকার হবে না। কারণ একটা কথা মাথায় রাখবে, কেউ তোমার সাথে থাকুক আর না থাকুক, तेरे साथ तेरा रब नहीं मगर मेरे साथ मेरा अल्लाह है, रब है। वला तहज़न इन्नल्लाह माना, वला तहज़न इन्नल्लाह माना। কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ আমার সাথে আছে, জোরসে বলো না, কে আছে আছে, আমার সাথে? আছে। আল্লাহ। তো আল্লাহ যদি আমার সাথে হয়, দুনিয়ার কোন বাপের বেটাকে পরোয়া করার দরকার আছে না। কাউকে ভাই বোনের দরকার আছে? এই মুসলমান কালকেও ছিল, আজকেও আছে, আগামী কালকেও থাকবে, জোরে বলেন থাকবে, থাকবে না থাকবে না? থাকবে। যদি এনআরসি করতে আসে,
কথা বলে না, থাকবে সব পাথর চালিয়ে চলে যাবে। থাকবে বলে বাবা পার চাবে কে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি বলে যাচ্ছি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এনআরসি যদি করে তো প্রথম দাবি করবেন ভারতবর্ষের নাগরিক হিসাবে। আমি বলে গেলাম এটা দেশের সংবিধান অধিকার দিয়েছে, সংবিধান আমার গাড়িতে রাখা আছে, কথা বলি এমনি বলছি না, সংবিধান আমার গাড়িতে রাখা আছে, ভারতবর্ষের সংবিধান নেই আপনাকে বলছি আমি। আপনি প্রথম বলবেন বড়টা থেকে শুরু হবে। বললাম বড়টা থেকে শুরু হবে, বড় থেকে শুরু হবে। বাচ্চা যখন জন্মায় তো বাচ্চাকে প্রথমে খেতে জানেন, বাচ্চা বলতে জানে, কে বলায়, বড় বলায়, বড় বলায়। কে শেখায়, বড় শেখায়। মা প্রথমে দেখাবি, বড় প্রথমে দেখাবি কেমন নাগরিক হতে হয়, কেমন পরিচয় পত্র দিতে হয়। আগে প্রধানমন্ত্রী আপনি আপনার বার্থ সার্টিফিকেটটা দেবে, দেখবো কোন নার্সিংহোমে আপনার জন্ম হয়েছে। কথা বলেন, হ্যাঁ জি আগে আপনি আপনার জন্ম সার্টিফিকেট দিন। দেশের প্রধানমন্ত্রী তার ডকুমেন্টস হলো, তার মতি আমার গাড়িতে আছে। মনে প্যাকেট আনতেই বলেছিল, প্যাকেট নাই বলেছিল সম্ভবত, ওনাকে দেখিয়েও দিতাম, আমি বহু জলসায় দেখিয়েও দিয়েছি। প্রধানমন্ত্রী বলছে 1955 সালে 1(3) নম্বর 1 অনুযায়ী একটা আইন আছে, যে আইনে বলা হয়েছে এ দেশে যার জন্ম হবে তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক হবে। কি সূত্রে? তো প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা আপনি কি সূত্রে নাগরিক, তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলছে তিনি জন্মসূত্রে ভারতীয়। কি সূত্রে? জন্মসূত্রে। বলো না, জন্মসূত্রে। প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে ভারতীয় হয়, আমরা কি আসমান থেকে হাওয়াতে পড়েছিলাম? এই কথা বলেন, আমরা কি হাওয়াতে পড়েছি? আমরা তো ভারতে জন্ম নিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনে আছে না নাই? আছে। কবর যখন দেন এই দোয়াটা করেন। অনেকে আবার বলছে দোয়া নাকি করতে নাই, এটাও নাকি বিদআত, কিন্তু তাই হাইরে ফাটা কপাল। কিতাবুল আযকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করেছেন 3টে হাদিসের হাওয়ালা দিয়ে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কন্যা, তিনার ইন্তেকালের সময় যখন বিশ্বনবী মাটি দিলেন তখন আল্লাহ রাসূল এই দোয়াটা উম্মে কুলসুমের প্রতি মাটি দেওয়ার সময় এই দোয়াটা করেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আমরা বিশ্বনবীর সুন্নাত থেকে এটা পেয়েছি। যে ভণ্ডামি বলবে এই দোয়া পাওয়া যায়নি, ও ভণ্ডামিকে বলবে তুই তোর ফেসবুকের হাদিস তোর কাছে রেখে দে, তুই তোর ফেসবুকের হাদিস তোর কাছে রেখে দে, তোর কাছে রেখে দে, রেখে দে। কারণ আমরা কোরআন সুন্নাহর উপর চলনেওয়ালা, আমরা আহলে হক উলামায়ে কিরাম যারা আছি এবং আহলে হকের উপর চলনেওয়ালা, আমরা ভণ্ডামিতে চলতে পারি না। জোরসে বলো, চলতে না। পারি না। বাজারে আমাদের সামনে যা তা চালিয়ে দিবে, যা তা হাদিস করিয়ে দিবে, যা তা ভুল বুঝিয়ে দিবে। বলে দিল বিবি আপনার স্বামীর পায়ের তলায় বইয়ের জান্নাত, ওরা টেনশনে পেরেশান, বউরা টেনশনে পেরেছান। তখন বর বলে দিয়েছে স্বামীর পায়ের তলায় জান্নাত, তো মৌলী সাহেব তো সেই রকম মৌলী সাহেব, বউ বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, আর বউ বায়ান শুনে নিয়েছে যে বরের পায়ের তলায় জান্নাত। রাত্রেবেলা তখন স্বামী ঘুমুচ্ছে, লম্ফ নিয়ে স্বামীর পায়ের তলায় হাত রাখছে, আর মাল যখন ছ্যাঁকা লেগেছে তখন লাম ধরে কি ব্যাপার পায়ের তলায় কি বলে যে তুমি বায়ানে বলে এলে তোমার জান্নাত, আমার জান্নাত তোমার পায়ের তলায়, আমি দেখছিলাম মালটা কোথায় আছে। এগুলো ভুল, অবাস্তব, এগুলো হাদিস নয়। আমরা বলি 18,000 মাখলুক, এই হাদিস নয়, এগুলো জাল, এগুলো সঠিক রিওয়ায়াত নয়। 18,000 মাখলুক না, বেশুমার মাখলুক। আমরা বলি আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো, বিশ্ব সৃষ্টি করা হতো না, জাল হাদিস, এই হাদিস মিথ্যা। হাদিস যদি হাসান পর্যায়ে হয় আমল করুন, যঈফ যদি হয় তাও হাসান করুন, কারণ ফাজাইলের দিক দিয়ে যঈফ হাদিস আমল করা যায়, কিন্তু হাদিস যদি জাল হয় ওটা আমল করা যাবে না। বক্তারা বলে দিল বাবা সুলাইমান ছিল সব্বারের নবী, মাছিরও নবী, মশারও নবী, জিনেরও নবী। ওই জন্য আল্লাহকে বলো আল্লাহ একদিন আমি সবাইকে খাবো, তুমি আমার সব খাবারগুলো ভালো রেখে দাও।
আল্লাহ বললো পারবি না। আল্লাহকে বলো আল্লাহ আমাকে দাও না। আল্লাহ বলে দিলাম তো বললেন না। সব খাবার পুরো রেডি। সমুদ্রের মাছ একটা উঠলো বাবা। আর সুলাইমান নবী সব খাবার গুলো দিতে থাকলো। ডালতে 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 সব খাবার শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মাছ বলছে নবী রে আরো খাবার দাও, কারণ একটা লোকমা হয়েছে, আমার আল্লাহ এরকম 3 লোকমা দেন। এই বয়ান মনে হয় কেউ আমাদের করেনি, সুবহানাল্লাহ। করেছে না করেনি? করেছেন। তো মাছ বলছে 1 লোকমা দেয়, আরো 2 লোকমা এখনো পর্যন্ত দাও, কিন্তু সুলাইমান নবীর কাছে খাবার না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাই বলছে আল্লাহ। আমি বলছি সিদ্দিকুল্লাহ হাদিসটা কোথায় পেলে একবার বলো রে ভাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। কোন মানুষ সব মখলুককে খাওয়াতে পারে না। না। ওই কাহাফ আফ্রিকার জঙ্গলে, ওই কাহাফ ওই জায়গায় একটা প্রাণী থাকে। প্রাণীটার নাম হলো সিমুর। সিমুর হায়াতুল হায়াওয়ানের ভিতরে আছে সিমুর। এই প্রাণীটা প্রত্যেকদিন খাবার খায়। কত? প্রত্যেকদিন খাবার খায় 40টা থেকে 80টার মতন হাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম প্রাণী কি একটাই আছে? খাওয়ান কে? যারা বলেন আল্লাহ। কে খাওয়ান? আল্লাহ। সুলাইমান নবী সমস্ত প্রাণীকে দাওয়াত করেছে। এই হাদিসটা জাল, এটা কোনো হাদিস নয়, এটা বানাওয়াট একটা কিসসা। অনেকে বলে ওয়াজ করুনি। উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে গেল, ওয়াজ করুনি সব এক এক করে দাঁতগুলো ভেঙে দিল। আমাদের মুরব্বিদের চোখের পানি তার কিছু দেখতে পারলো না, পুরো ভেসে গেল। আহা, ওয়াজ করুনি নবীকে কত মহব্বত করতো। এই হাদিস কোথায় পেলি বল? এটা জাল, এটা হাদিসই নয়, বানোয়াট কথা। তারপরে ওয়াজ করুনির আপনার মায়ার নবী মদিনা বলার জুব্বা মদিনায় আলীর কাছে রেখে গেল, ওমরকে বলে গেল যখন ওয়াজ করুনি আসবে এটা দিয়ে দিবি। এটা জাল। কোন বক্তা যখন বলবে তাকে জিজ্ঞাসা করো রিওয়ায়াতটা পেয়েছেন কোথায়? এর গুরু দাবি হলো, জোরে বলো সুবহানাল্লাহ। টেকনোলজির জামানায় আর চলবে? জোরসে বলো না, না। জাকারিয়া আলাইহিস সালাম বললো গাছকে, বললো গাছ তুই আমাকে ঢেকে দে, কাফেররা নালা আমাকে কেটে ফেলবে। গাছ পাক হয়ে গেল, জাকারিয়া নবী ঢুকে গেল, আর পরাগ দিয়ে প্রত্যেকে কাটলো। আল্লাহ বললো উঠ করতে পারবি না, বেঈমান হয়ে যাবি। এই ঘটনা কোথায় পেলি বল? এটা জাল কথা। রজব মাসে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছিল, এটাও জাল কথা। 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, কোনো সহি রিওয়ায়াত নাই। অনেক মানুষ বলে বাবা আমার নবীর ছায়া ছিল না। আমি আপনাকে দলিল দিচ্ছি, আমার নবীজির ছায়া ছিল। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাদরাক হাকিম এবং মুসনাদে আহমদ দুটো হাদিসের ভিতরে হাসান পর্যায়ের সহিহ পর্যায়ের হাদিস। আপনার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মায়ার নবী মদিনাওয়ালার একদিন কোনো কারণবশত ঝগড়া হয়েছিল, মনোমালিন্য হলো। নবী আর যায়েনবের কাছে আসে না। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি উপযন্ত পেরেশান। কিন্তু রবিউল আউয়াল মাসে হঠাৎ করে কিছুদিন যখন আসে না, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রবিউল আউয়াল মাসে একদিন আমি দেখলাম আমার দরজায় একজন কার ছায়া দেখতে পেলাম, পুরুষের ছায়া। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমার তখন মনে ছিল আমার নবী তো আমার ঘরে আসে না, এই ছায়াটা কোত্থেকে আসলো। আমি যখন ভয় পেয়ে গেলাম, তারপরেই দেখি আল্লাহ রাসূল আমার ঘরে ঢুকলেন।